আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি ঢাকা সিলেট হাইওয়ে সৈয়দপুর যে বাজার যে এলাকাটি আছে, বাজার সৈয়দপুর বাজারে। দুঃখের বিষয় হচ্ছে এই মানুষটিকে আমি ভিডিওতে এই জন্য নিয়ে আসলাম। প্রথম হচ্ছে আমি ওনাকে খুশি করার জন্য, আমার ব্যর্থতাটা প্রকাশ করে আমি দুঃখ প্রকাশ করছি এই জন্য। উনি আমাকে এই হোটেলে দেখে বললেন যে আপনাকে আমি 2 বছর ধরে কল মেসেজ উনি দিয়ে যাচ্ছেন আমাকে, কিন্তু আজকে 2 বছর পর্যন্ত আজকে পর্যন্ত কোনোদিন আমি নাকি রিসিভ করি নাই। এটা আসলে আমার ব্যর্থতা এই জন্য যে আসলে ভাই যারা আমাকে ভুল বুঝেন, আপনারা বলেন যে আমি কেন ধরি না, আসলে এত হাজার হাজার কল আসে যেটা আমার পক্ষে ধরা সম্ভব হয় না। তো ভাইকে খুশি করার জন্য আপনাকে দেখাবো, দেখেন এখানে ভাই আমার নামটা লিখে রাখছে, এখানে অ্যাডভোকেট সৈয়দ রায়হান, ঢাকা। তো আসলে আমি অ্যাডভোকেট নই, আমি হচ্ছি মানবাধিকার কর্মী। যাই হোক, এই যে এটা আমার নাম্বার। এবং দেখেন আপনারা, এই ফেব্রুয়ারি 2024 থেকে উনি মেসেজ শুরু করেছিল এবং উনি এখানে ভয়েস মেসেজ অনেক অসংখ্য 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 ছবি, অসংখ্য মেসেজ উনি আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, অসংখ্য মেসেজ আমাকে উনি পাঠিয়েছে। তো উনি আমাকে এখন হোটেলে হঠাৎ করে দেখা, উনি আমাকে এটা বলতে চাইলো যে আপনাকে 2টা বছর ধরে আমি কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি, কিন্তু আপনার কোনো রেসপন্স পাই নাই। তো আসলে আমি দুঃখ প্রকাশ করছি। আপনার নামটা বলুন। আমার নাম মিলাদ আহমেদ। মিলাদ ভাই। আমার বাবার নাম শফিক মিয়া, গ্রাম রাধাপুর, জামারগাঁও। আচ্ছা, ইগল পাখি নিয়ন নবীগঞ্জ থানা। এই মোবাইলটা তো আপনার? আমার মোবাইল। 2 বছর ধরে আপনি আমাকে পাচ্ছেন না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করলাম। কিন্তু এখন যে হঠাৎ করে আমাকে পেয়েছেন, আপনার মানে অভিপ্রায়টা কি একটু বলেন তো দর্শকের উদ্দেশ্যে। অভিপ্রায় হলো আমার পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা। আপনার অনুভূতিটা কি? আমাকে 2 বছরে পাইলেন না একটা মানুষ, এখন পাইলেন, আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা আমি সঠিকভাবে বলতে পারতাম না। বর্তমানে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং মারাত্মকভাবে মানসিক যে সমস্যা, এটা নিয়ে আমি চলাফেরা করতেছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার স্ট্রোক হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে। আমার আপন ভাই, আমার ঠিকানাটা সম্পূর্ণ বলেন তো। আমার মারফেটের ভাই, তার নাম হচ্ছে আমার নাম হচ্ছে মিলাদ আহমেদ, পিতা ওরফে মিলাদ মিয়া, বাবার নাম শফিক মিয়া, গ্রাম রাধাপুর, জামারগাঁও। আমার আপন ছোট ভাই, আমি বিশ্বাস করি তারে। মা বাবা মারা যাওয়ার পর থানা হবিগঞ্জ জেলা। মা মারা যাওয়ার পরে সে অসহায় নিরুপায় ছিল, ছোট। এই সময় বয়স তার 14 বা 18 হবে। তখন সে আমার বলছিল, ভাই আমার আম্মা মারা গেছে, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিশ্চিত গ্রহণ করছি। লেখাপড়া থেকে দইরা তার পকেট খরচ এভরিথিং। বিদেশ নিছি তারে 2 বার, 5,20,000 টাকা তারে গাড়ি দিছি একবার। অথচ সে বিশ্বাসঘাতকতা হইরা আমার সংসারটারে তছনছ কইরা 60 থেকে 65 লক্ষ টাকা নষ্ট হচ্ছে। যে বর্তমানে আমি পরিস্থিতি খারাপ। বর্তমানে সে সামাজিক ভাবে আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার একর হইরান আছে, আমার জায়গায় তুমি আত্মসাৎ হইরান আছে। মানে সব এখন এর সাপোর্ট দিছে আপন বড় দুই ভাই, বড় দুই ভাইয়ের ওয়াইফ, বড় দুই ভাই এবং বড় দুই ভাইয়ের ওয়াইফ সাপোর্ট দেওয়ার পরে তারা সামাজিক ভাবে আমার বয়ফ্রেন্ড হইটার আছে, মিশতে যায় না, হতা হইতে যায় না। আমার ছোট্ট একটা মেয়ের দ্বিতীয় সংসারের, এই মেয়েটার পর্যন্ত আমার হিংসা করে, গিলনা করে। কারণ আমি আদালতে যাইতে চাই, তাও আমার এই সমর্থন নাই বা এই ক্যাপাসিটি রয়েছে না। ওই আপনারা এখানে জিজ্ঞাসা করেন, আমার সবাই চিনি এক নামে, আমি মিলাদ মাজন। ওই অদূত ভাই আছে, জিজ্ঞাসা করেন। কিন্তু আমি মাজন ঠিকই আছি, কিন্তু আমার পরিস্থিতির একবারে নার্ভাস করে ফেলে দিচ্ছি। আমার চাওয়াটা, আমি ন্যায্য বিচার চাই। আমার বাঘ বাটুরা যেটা চাওয়ার আমি এটা পাই। আমি তার কাছে টাকা পাই, আওলার টাকা, আমার আওলার টাকা দেয় না। আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনি ওইটার সমাধানটা সুষ্ঠু সমাধান করে দিতেন, প্রশাসনের সহায়তায় আপনি ওটা সুষ্ঠু সমাধান করে দিতেন। আমার ভাগ্য দেয় না, আমার টাকা আছে, তারা ফয় লইয়া দিব, কিন্তু লইয়া দেয় না। না দিয়ে আমার কাছ থেকে ওই আত্মসাৎ করে নিয়ে গিয়া। আপনি কি কাজ করেন? আমি বর্তমানে একবারে টোটালি বেকার। আচ্ছা, আমি বিষয়টি হবিগঞ্জ জেলা এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, হবিগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। একজন ভাইয়ের কান্না আসলে নিতে পারছি না। আমি সাধারণ মানুষ, বাইরে আমি বিদেশ দিছি, বাইরে আমি বিমান চলাইছি, বাইরে আমি করতেছি, ওইটা সেটা তোমার ঘর আমার এলাকায় জিজ্ঞাসা করতে পারেন। বাইরে বিয়ার পরিচয় দিছি, বৈনেন্দ্রের বিয়ার পরিচয় দিছি, অথচ আজকে আমার প্রতিহিংসার শিকার হইয়া আমার একবারে রাস্তা নামাইছে।
আমি এখন চলতে পারতেছি না, কারো কাছে বইতে পারতেছি না, কারো কাছে জানতে না লইতে পারতেছি। আমার 5,000 টাকা দেও, আমি তো সর্বোচ্চ পয়সার মালিক আসলাম। আমার ব্যাংক স্টেটমেন্ট দেখেন আপনারা, আমি 65 থেকে 60 লক্ষ টাকার মালিক আসলাম। আমার তারা প্রতিহিংসার শিকার হয়ে আর আমার নষ্ট করতে, মানে আমার বাঘও দেয় না, আমার টাকাও দেয় না রুগীদের কাছ থেকে লইয়া। আর ওই রুইলে আমার সংসারটারে, পুরো প্রথম সংসারটারে একবারে তছনছ করছে। সে আত্মসাৎ কইরা রে, আপনার আপন ভাই? আপন ভাই। আমার প্রথম সংসারে সে তার নিয়ন্ত্রণে নিয়ে আনিছে। নিয়ে আমার পরে আত্মীয় স্বজন, বড় ভাই ছোট ভাই আত্মীয় স্বজন যা আছে এলাকার গণ্যমান্য সবাই একাধিকবার বিচার করছে, কিন্তু বিচার হয় নাই, বিচার আচ্ছা, পাই নাই। আপনার ইউনিয়নের নাম কি? 4 নং দিগল বাকি নিয়ন, থানা নবীগঞ্জ। টানা নবীগঞ্জ। আছেন কি এরকম সাবেক এওলা চেয়ারম্যান, সাবেক সালিক চেয়ারম্যান, বর্তমান সালিক চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা বিচার সালিশ নিয়মিত করে, ওরা সম্পূর্ণ অবগত এবং সম্পূর্ণ সাক্ষী দিতে প্রস্তুত। রুয়েল, আমি তার নাম দুঃখের হলো সাথে রুয়েল। আমি বলছি, তখন রুয়েল সেন্টার দিলে আমার আপন দুই ভাই, বড় আচ্ছা, দুই ভাই। আপনি আর বলতে হবে না, অফ থাকেন, এদিকে থাকেন। আমি দুঃখের সাথে বলছি, এই দেশে কিন্তু নেতার অভাব নেই। যেখানে যায় এখানে এই নেতা। এই হবিগঞ্জ জেলায় কি এমন কোন নেতা নেই যে এই বেচারার কান্নাগুলো একটু দেখবেন? আমি সৈয়দ রায়হান একজন সাধারণ মানুষ হিসেবে ওনার পাশে আছি। আমি কমেন্টে দেখতে চাই যে একজন সঠিক নেতা এগিয়ে আসবেন এবং অফিসার ইনচার্জ মহোদয় এই লোকটিকে সহযোগিতা করবেন। আমি যত কষ্ট হোক আমি ঢাকা থেকে আসবো, আপনারা এগিয়ে আসুন, দেখি ওনার জন্য কিছু করা যায় কিনা। কিন্তু আমি অপেক্ষায় থাকবো যে এমন কোন মহান নেতা খুঁজে পাই কিনা যিনি তার নিজ দায়িত্বে, তার এলাকার জনগণ হিসাবে একটি ভোট কিন্তু ওনার আছে, সেই দায়িত্বে ওনার জন্য দাঁড়ানোটা উচিত বলে আমি মনে করি। আমারে তারা একই বিল্ডিং আমার ঘরে রাখতে তারা 4টা গরু খাইছে, আমার মুক্তি হয় নাই। গত 2টা আবার অনুষ্ঠান হচ্ছে এই জানুয়ারিতে, 2টা অনুষ্ঠান আমার মুক্তি একবারে বলে নাই। পরে আমি অসহ্য ইয়ার আগানি তো আমি কারেন্টের লাগাতে দিচ্ছি, আমি পিটারে বিল দেই 12,000, আমার একটা ইনকাম নাই। আমি যা আসছিল আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, আমরা শুনবো। 4টা গরু খাইছি, সামাজিক ভাবে আমার সবসময় প্রতিনিয়ত হইটা রাখে। আমি এখন মানে কারো কাছে আচ্ছা দেখি আপনি কান্না বন্ধ করেন। হ্যাঁ, আসলে একটা পুরুষ মানুষ কখন কান্নায় করে? একটা পুরুষ কিন্তু খুব শক্ত মনের হয়। একটা পুরুষ কখন মানে এভাবে কান্না করে? আসলে দেয়ালে পিঠ থেকে গেলে যা হয়। আমি আশা করি কোনো একজন মানুষ এগিয়ে আসবেন, আমি এগিয়ে আসবো, আমি আছি ওনার পাশে। আমার কষ্ট হলেও আমি আসবো। কিন্তু আপনারা লোকাল ভিলেজ পলিটিক্সে যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাই মিলে এগিয়ে আসুন, এই লোকটার পাশে আমরা দাঁড়াই এবং আমরা যাতে পরবর্তীতে দেখাতে পারি যে ওনার জন্য কিছু করতে পেরেছি। আর যারা ওনাকে ডিস্টার্ব করছে তাদের উদ্দেশ্যে বলছি, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে ওনার পাশে আছি। প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না, ওনাকে হয়রানি করবেন না, ওনার প্রতি অন্যায় করবেন না। অন্যায় করলে আপনার বিরুদ্ধে রাষ্ট্র, প্রশাসন এবং আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে, আমার সংস্থা সহ আমরা সবাই একটি অন্যায়ের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। একটি অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়িয়ে যা যা করা লাগে তাই। স্যার একটা মিনিট আমি কথা বলি। বর্তমানে আমি ডায়াবেটিস, আমার কোলেস্ট্রল, কিডনিতে স্টোন, আমার বিভিন্ন সমস্যা, আমার মানসিক ভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করতেছে আমার আপন ছোট ভাই এবং বড় দুই ভাই। আমার যদি এমন কোনো ক্ষতি হয়, মৃত্যু হয়, এর জন্য সম্পূর্ণ দায়ী ভাই আমার 3 ভাই। আমি ওদের কোনো গুরু খাবারের টাকা চাই না। আমার মৃত্যুর পরে ওরা যেন আমার 1 টাকা দেয় না বা কোনো সাহায্য করে না। আমার বর্তমানে 2য় সংসার, একটা ছোট মেয়ে আছে, ওই মেয়েটাই হলো আমার সম্পদ। আচ্ছা, আপনি ভাইঙ্গেন না, দেখি শুনেন একটু। আসলে এই মানুষটি উনি 2 বছর ধরে আমাকে মেসেজ দিচ্ছেন, 2 বছর। হ্যাঁ, কিন্তু আমি আসলে আমি ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি যে আপনি কি আমাকে কলও দিয়েছেন? অনেকবার ডাইরেক্ট কল দিয়েছি, আসলে আমি দুঃখ প্রকাশ দিচ্ছি। এই জন্য আসলে আমি একা মানুষ তো, হাজার হাজার কল মোবাইলে আসে, হয়তো ওনার কলটি আমার চোখে পড়েনি। তো অনাকাঙ্ক্ষিত ভাবে এই হোটেলে দেখা, আমি চেষ্টা করবো না যেন কিছু করতে পারি কিনা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।